সামনে দেখলাম ইসকন মন্দিরের গাড়ি একটা মানে যাচ্ছে, তো ও মানে প্রত্যেক দোকান থেকেই দেয় এরকম ঝুড়ি দেখি, সেখানে একটুখানি দাঁড়িয়ে পড়ি। কমলা 40 টাকা কিলো। এটা কেমন খেতে এটা? এইগুলোকে বলা হয় কচেরি। আমরা কলকাতাতে মনে হয় এগুলো খাই না। এখানে ফুচকা জলের সাথে মানে ফুচকা টক জলের সাথে পেঁয়াজ দেওয়া হয়। আমাদের মধ্যপ্রদেশ সিরিজের তৃতীয় পর্বে আপনারা দেখবেন ভোপালের হাট কেমন হয়। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমাদের ট্রেন জার্নি, দ্বিতীয় পর্বে আপনারা দেখেছিলেন ভোজেশ্বর টেম্পল, আর তৃতীয় পর্বে মধ্যপ্রদেশের হাট। অ্যাকচুয়ালি আমি একটু চেষ্টা করছি অন্যরকমভাবে আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য। চলুন শুরু করা যাক। শুভ সন্ধ্যা। আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি কিছুক্ষণ রেস্ট করার পরে। তো মধ্যপ্রদেশের পানিপুরি কেমন হয় তো সেটা আমরা এখন টেস্ট করতে যাচ্ছি। আর আমার সাথে আছে, বলো, অভি আছে, আদি আছে। এটা পঞ্চবটির মোড় বলা হয় এটাকে। আর পঞ্চবটির মোড়ের একদমই সামনেই আছে বিভিন্ন রকমের খাবার স্টল। এখানে দেখতেই পাচ্ছি যে বিভিন্ন রকমের খাবার স্টল আছে। আর আমরা এখন এসেছি ফুচকা খেতে, তো আমরা এই স্টলে যাব। কেমন লাগছে? ভালো। তোমার? আমরা কলকাতাতে ফুচকার সাথে পেঁয়াজ খাই না, আর এখানে ফুচকা জলের সাথে মানে ফুচকা টক জলের সাথে পেঁয়াজ দেওয়া হয়। পেঁয়াজ দেয় কেন ভাই? সাথে খাওয়ার জন্য, কারণ তোমরা সাথে খাও। এখানে কিন্তু ফুচকা দোকানের পাশাপাশি জল, এই যে বিভিন্ন রকমের পান, এটা সেটা এগুলো পাবেন। এছাড়াও রয়েছে পেটিসের দোকান, জিলাপি। পেটিস কিতনে কা হ্যায়? 25 টাকা পেটিস। সব জায়গায় বানিয়ে 25 টাকা দিয়ে। দোষ করেছে, এত জিনিস একসাথে আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। অলরেডি আমরা চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছিলাম, তো সেটা কিছুটা হলেও আমরা খেতে পেরেছি, আর বাকিটা খেতে পারিনি। বিভিন্ন রকমের খাবার স্টল এই পঞ্চবর্তী জায়গাতে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। যদি কেউ এই এলাকাতে আসেন তাহলে আপনারা এখানকার খাবার ট্রাই করতে পারেন। দামও অনেক কম। আমরাও এখানে ট্রাই করেছি, খাবারের কোয়ালিটি আমাদের বেশ ভালোই লেগেছে। মধ্যপ্রদেশে হাটগুলো অনেক দূর দূরে হয়। আমরাও যাচ্ছি এখন এক হাটে, সেই হাটের নাম হলো বরখেরা হাট। এই হাটটি প্রতি শনিবার ও বুধবারে বসে। আর আমাদের বাড়ি থেকে মানে যেখানে আমরা ছিলাম সেখান থেকে হাটের ডিস্টেন্স অনেকটাই। এখন আমি, দাদা, বৌদি সবাই মিলে চলে এসেছি এখানকার হাটে। হাট এই জন্যই বলছি কারণ এখানে জেনারেলি প্রতিদিন কোনো বাজার করার জন্য প্রতিদিন কোনো বাজার বসে না। তো এখানে যেহেতু সপ্তাহে 2 দিন করে বসে এই এলাকাতে, তাই এখানে হাট বলা হয়, বাজার বলা হয় না। এই হাটটি অনেক বড়, সবটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না। আমি যতটা পেরেছি ততটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি। আমার কাছে হাটটি বেশ ভালো লেগেছিল। যতটুকু বুঝতে পারছি এই হাটটা প্রচুর বড়। আর হ্যাঁ, এখানে কিন্তু আসতে গেলে নিজস্ব ভেহিকেলস ছাড়া মোটামুটি আসাই যায় না, কারণ এখানকার ম্যাক্সিমাম মানুষজন নিজস্ব ভেহিকেলস ইউজ করে। এখন প্রবেশ করছি মাছের বাজারের ভিতরে। আমি আর দিদিভাই মিলে মাছের দাম করছিলাম। আর হ্যাঁ, উনি আমাদেরকে বলছিল যে এই মাছটা তেলাপিয়া, কিন্তু আমি তো জানি কারণ আমি মাছে ভাতে বাঙালি যে ওই মাছটা তেলাপিয়া ছিল না। এর জন্য দিদিভাই মাছ আলাকে বলছিলেন, হ্যাঁ তুমি ভুল বলছো, ওটা কিন্তু তেলাপিয়া নয়। আর লালটিকা দেখো একটু তলো। ফলি মাছ কত করে? কিতনে করকে ফলি মাছ? আমি মাঝে মাঝে ভুলে যাই যে বাংলায় বলছি। এটুকু দেখে হাইব্রিড পুঁটি মাছ, কারণ আমাদের তো পুঁটি মাছ মানে এত টুকু টুকু করে হয়।
সরপুঁটি মাছ, আর এটা হচ্ছে ক্যাপচেল মাছ। মার্কেটটা যথেষ্ট বড়, আর এখানকার মার্কেটগুলো কিন্তু রাত্রেই বসে, মানে এখানকার হাট। এখানকার লোকালদের কাছ থেকে জানতে পারা যে কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে তার আগের দিন মাছের দাম অনেক কম হয়ে যায়। আমাদের কলকাতার মতন এখানেও কিন্তু কাটা মুরগি এভাবে বিক্রি হয়। কত করে কিলো? কিতনে কে? 200 রুপিয়া, মানে 200 টাকা করে কাটা মুরগি এখানে। এছাড়াও কিন্তু এখানে দেশি মুরগি টুরগিও আছে। আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম এনারা তো বাংলা বুঝবেন না, কারণ এনারা তো হিন্দিতে কথা বলছেন। আমি মাঝে মাঝে বাংলাতে জিজ্ঞাসা করছিলাম এটার দাম কত, ওটার দাম কত। তারপর মনে পড়ছিল যে না, এনারা তো বাংলা বুঝবেন না। আজকে দামটা যে কম কেন কি কালকে কারওয়া চৌথ কেউ খাবে না। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই কম, নইলে এমনিতে মোটামুটি ভালোই প্রাইস থাকে, তাই তো 200-এর উপরে। বাবা সুত একদম কালো বেগুন। এইগুলো কারওয়া চৌথে কারওয়া চৌথ, কারওয়া ঠিক আছে, এর পরেরটা আর ভালো বলতে পারবো না। আচ্ছা কারওয়া, এগুলো আগামীকালকে লাগবে, কারণ যারা বিবাহিত মহিলা আছেন তারা কারওয়া চৌথ করবেন, সেই জন্য এগুলো লাগবে। কত করে এগুলো? 40 টাকা করে। এর সাথে তো এটাও থাকে না? এগুলোকে কি বলে? আমরা বলি টুকনি। আমরা আটা টাটা ছেঁকি এভাবে। মেহেদি कैसे दे रही हो? এখানকার সবজি মার্কেটও প্রচুর বড়, প্রচুর। আগামীকালকে কারওয়া চৌথ বলে এখানে প্রচুর ভিড় হয়েছে। আর এখানে নাকি এমনই ভিড় হয় যখন এই কোনো অকেশন হয় তখন ঠিক এই মার্কেটটাতে ভিড়ে পুরো ভরে যায়। এখানকার বাজারে গিয়ে দেখলাম বিভিন্ন রকমের নতুন নতুন জিনিসও, যেগুলো আমি কলকাতাতে আগে কখনো দেখিনি, ওখানে আমি প্রথম দেখেছি। এটা কেমন খেতে? কেমন খেতে এটা? লাউয়ের মতন নাকি? লাউয়ের মতো সবজি বানায় কিন্তু কেটে। আচ্ছা, গাঢ় গোবি হয় না, গাঢ় গোবি? হ্যাঁ, গাঢ় গোবি জানো? হ্যাঁ ওই গাঢ় গোবি জানি। কি ছোট ছোট লাউ। এই বেগুনও খায়? বেগুন, হ্যাঁ, কিন্তু এত ছোট ছোট। ये कितने का दोगे? আধা কিলো 25 টাকা। চিচিঙ্গা এত ছোট ছোট। হ্যাঁ, এত ছোট ছোট লাউও বিক্রি হয়। হ্যাঁ, এত ছোট ছোট তো দেখি না। এখানে হচ্ছে বেগুনে বিভিন্ন রকমের সাইজ, মানে কোথাও বেগুন আছে এরকম, কোথাও আছে এই কালার, আবার কোথাও আছে এমন কালার, আর এছাড়াও কোথাও আছে এমন কালার, আবার কোথাও একটু বড় সাইজ, আবার একদমই ছোট্ট সাইজ। টাকা আধা কিলো, 40 টাকা কিলো। ও কিলো, কিলোতে বিক্রি হয়। 80 টাকা কিলো, যেটা দাম বেশি থাকে ওরা কিলোতে বলবে না, আধা কিলোরই দাম। আধা কিলো বলবে, যেমনি 100 টাকা কিলো থাকবে না তো, হ্যাঁ 100 টাকা কিলো বলবে না, বলে 50 টাকা আধা কিলো। এটাকে ওল বলে। আর এখানে কি বলে? কাপ্পা, 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 সুরং, 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 তিনডা। এই কিছুক্ষণ আগে দেখালাম তিনডা। ভাইয়া টিন্ডা কেসে? এগুলোর নাম কি আছে? বাংলা নাম জানি না, আমি তো হিন্দি নামই জানি। কলকাতায় তো দেখি না তো। কলকাতায় পাওয়া যায় না। ও আচ্ছা, শুধু এটা আমি তোমার জন্য নিচ্ছি। কত করে কিলো বললো? তাহলে অল্প নাও, কারণ আমি তো জানি না, কখনো খাইনি। 20 রুপিয়া পাও, 20 টাকা পাও। 20 টাকা পাও মানে 250 গ্রাম। ও আচ্ছা আচ্ছা, 250 গ্রাম। সামনে দেখলাম ইসকন মন্দিরের গাড়ি একটা মানে হ্যাঁ। যাচ্ছে, তো ও মানে প্রত্যেক দোকান থেকেই দেয় এরকম ভাবে, হ্যাঁ। মানে মহাপ্রসাদের জন্য। হ্যাঁ, সব দোকান থেকে একটু একটু দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। আমরা দেখছিলাম যে ইসকন মন্দিরের গাড়ি, প্রত্যেকটা দোকান থেকেই ওনাদেরকে সবজি দিচ্ছিলেন, আর ওনারা সেটা নিচ্ছিলেন, কারণ এগুলো নাকি মহাপ্রসাদের জন্য ব্যবহার করা হয়।
যতটুকু বুঝতে পারছি এই মার্কেট ঘুরে শেষ করা যাবে না, কারণ মার্কেটটা এত বড়। তো যতটা সম্ভব চেষ্টা করছি যে মার্কেটটা ঘোরার। এইরকম ছোট নেবে? হ্যাঁ হ্যাঁ, সব চলবে। 50 টাকা কিলো আতা। এখানে 4টে 20 টাকা বা 5টা 20 টাকা এভাবে বিক্রি হয় না, বা কিলোতেও বিক্রি হয় না, এখানে ডর্জন হিসেবে বিক্রি করা হয়। মানে কিলোতে নাকি দর্জন ডর্জন? কত? 40 টাকা ডর্জন। 40 টাকা ডর্জন। 40 টাকা ডর্জন। एक में 6 कर दो। এখানে পানি ফল আগুনে পুড়িয়ে এভাবে কালো করে এভাবে কেটে কেটে বিক্রি করা হয়। আমাদের কলকাতাতেও এটা পাওয়া যায়, কিন্তু এটা কখনো এভাবে কেটে বিক্রি করে না। আর এখানে যতটুকু দেখতে পেলাম যে এখানে এনারা কেটে বিক্রি করছেন। কিতনে में देते? कितने में देते? 30। আচ্ছা, 250 গ্রাম 30 টাকাতে। কোথাও আপেল 60 টাকা, আবার কোথাও আপেল 100 টাকা করে কিলো। এখানে দেখলাম প্রচুর পরিমাণে সীতাফল হয়। আমি যখন গিয়েছিলাম মধ্যপ্রদেশে তখন দেখলাম সীতাফলের গাছ অনেক বেশি, মানে আতা গাছ। তো কোথাও 40 টাকা কিলো, কোথাও 50 টাকা কিলো, আবার কোথাও 60 টাকা কিলো। মার্কেটটি ঘুরতে খুব ভালো লাগছিল, কারণ এখান থেকে আমি জানতে পারছিলাম নতুন নতুন জিনিস, আবার নতুন নতুন খাবার। কথায় বলে তুমি যত ঘুরবে, তুমি যত দেখবে, ততই তুমি তাদের কালচার সম্পর্কে জানতে পারবে। ঠিক তেমনটিই হচ্ছিল আমার সাথে। এইগুলোকে বলা হয় কচেরি। আমরা কলকাতাতে মনে হয় এগুলো খাই না, আমি যতটুকু জানি খাই না। আমরাও খাই না। আপনারাও খান না? এ কত করে বললে কিলো? कितने रुपए? ये 20 का 20 आधा किलो। 20 টাকায় আধা কিলো। আচ্ছা আচ্ছা। 40 रुपए 1 केजी। এখানে লেবু নাকি কিলোতে বিক্রি হয়। আমাদের কলকাতাতে জেনারেলি আমরা 10 টাকায় 4টে হোক বা 5টা হোক, বা কখনো কখনো 7-8টাও হয়। আর এখানে কিন্তু লেবু কিলোতে বিক্রি হয়। তেল 60 টাকা কিলো। কমলা 40 টাকা কিলো। 1 কিলোতে কত হবে? 40 টাকা। আমাদের তোমার এইরকমই 5টা দেয়, কখনো আবার তোমার সিজনে আসলে 10টাও দেয়। এখানে কিলো। ভিডিও শুরুতেই বলেছিলাম বাজারটি প্রচুর বড়। হ্যাঁ, সত্যি বাজারটি খুব বড়। এই বাজারের ভিতরে রয়েছে মাছ মার্কেট, সবজি মার্কেট, ফ্রুটস মার্কেট, কসমেটিক্স মার্কেট, কাপড় চোপড়ের মার্কেট, এছাড়াও আছে বিভিন্ন রকমের খাবার স্টল। पूजा के लिए दे दो। কত? 10 টাকার 5টা। 10 টাকা 5টা। এটা মিষ্টি পান নাকি ঝাল পান? मीठा मीठा वाला पान है नहीं, तीखा वाला झाल झाल। ঝাল। 5 ही है ना। আমার মাকে যদি তুমি পান দিয়ে বসিয়ে দাও না, তো আমার মা পানে মনে হয় সারাদিন থাকতে পারে। আমার মা ভাত লাগবে না, পানেই ঠিক আছে, এত পান খেতে পছন্দ করে। এবার চলে আসলাম এখানকার কারওয়া চাঁদের মার্কেট। কারওয়া চাঁদ এই জন্যই বলছি, কারণ এখানে বিবাহিত মহিলারা আসেন। এই মার্কেটে প্রচুর ভিড় হয়েছিল আমি যেদিন গিয়েছিলাম, তার পরের দিন ছিল কারওয়া চাঁদ, সেজন্য। কত রকমের চুড়ি। চুড়ির প্রতি আমার একটু আলাদা ভালোবাসা আছে, সেজন্য যেখানে চুড়ি দেখি সেখানে একটুখানি দাঁড়িয়ে পড়ি। আর এই চুড়িগুলো পরতে আমার কাছে খুব ভালো লাগে। জিজ্ঞাসা করেছিলাম, তো বললো এক পুরো সেট নিলে 100 টাকা। পুরো মনে হয় ওই যে কারওয়া চাঁদের মার্কেট পড়ে গেছে না, সবাই কিনছে। আমি এখান থেকে ঠিক এই ডিজাইনের পায়েল নিয়ে এসেছিলাম, এখনো পায়ে পড়ছি। তো আমার এক জোড়া নিয়েছিল 100 টাকা, আর একদমই কালো হয়নি। এটি কারওয়া চাঁদের ব্রত কথা। অন্যান্য জিনিসের সাথে এনারা এই ব্রত কথাটিও নিয়ে থাকেন। দিদির যা যা পছন্দ হলো দিদি কিনে নিলেন, আমিও কিনে নিলাম। এরপরে আমরা যাচ্ছি
কাপড় চোপড়ের মার্কেটে। তো কাপড় চোপড়ের মার্কেট যাওয়ার সময় লক্ষ্য করে প্রচুর ভিড় হওয়া শুরু করেছে। তো এখান থেকে যাওয়াটা একটু কোয়াইট ডিফিকাল্ট ছিল, তো যাই হোক যেতে পেরেছি, কারণ এত ভিড়ের মধ্যে যাওয়াটা খুব চাপ হয়ে যায় মাঝে মাঝে। ভিড় ঠেলে চলে এলাম কাপড় চোপড়ের দোকানে, মানে কাপড় চোপড়ের মার্কেটে। এখানে ছোট থেকে শুরু করে বয়স্কদের সবারই জিনিসপত্র আছে, শাড়ি, কুর্তি, সালোয়ার, গাউন, নাইটি, এছাড়াও আরো অন্যান্য জিনিসপত্র আছে। তো আমি যতটুকু দেখলাম যে না, জিনিস খুব ভালো আছে, কোয়ালিটিও খুব ভালো, আর আমারও বেশ পছন্দ হয়েছিল। আপনারা যদি চান তাহলে, যদি আপনারা এই মার্কেটে যান তখন আপনারা ক্রয় করতে পারেন। এখানে কারবা চৌতের আগে ঘর বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়, তার জন্য এই ডোরবেল থেকে শুরু করে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসপত্র খুব বিক্রি হয়। প্রত্যেকটা দোকানেই দেখছিলাম যে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছেন তারা ঘর বাড়িতে সুন্দর করে সাজানোর জন্য। আর এছাড়াও দেখলাম মেয়েরা খুব সুন্দর করে এখানে মেহেদি পরছিলেন, কারণ তারা কারবা চৌতের আগে মেহেদি পরে। এরা লাইন লাগিয়েছে মেহেদি, কারণ মেহেদি পরতে হবে তাদেরকে। বাড়িতে চলে এসেছি, আর ওখানে বেশি কথা বলতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে কথা বলেছি। কেমন লাগছে আমাদের মধ্যপ্রদেশের সিরিজ অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট সেকশনে। আর প্লিজ আমাদের ভ্রমণ কাহিনী চ্যানেলের পাশে থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর আমাদের ফেসবুক চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের পাশে থাকবেন। Subscribe, like and share. বাই।